আমি একজন প্রবাসীর বউ। বিয়ের 1 মাস পর স্বামী বিদেশে চলে যায়। তার একটাই অনুরোধ ছিল আমি যেন তার বাবা মাকে দেখে রাখি, কিন্তু আমার স্বামী জানে না তার বাবা মা কতটা অত্যাচার করে আমাকে প্রতিদিন। পড়াশোনা করতে করতেই বিয়ে হয়ে যায়। কথা ছিল পড়াশোনা করতে দিবে, কিন্তু বিয়ের পরের দিনই শাশুড়ি বলে এ বাড়িতে 3 বেলা গরম ভাত রান্না না হলে কেউ খায় না। প্রথম দিন ভাত রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলি। স্বামী পাশে ছিল, ওষুধ লাগিয়ে দিছে। নতুন অবস্থাতেই শাশুড়ি সেদিন বলেছিল একটু গরম তাপ লাগলে কিছু হয় না বৌমা, রান্নাঘরে যাও। 1 মাস আমি আগলে রাখলেও সে যেদিন প্লেনে উঠে সেদিন থেকেই কত রকমের অত্যাচার শুরু হয়ে যায়। শ্বশুর গায়ে হাত দিয়ে কথা বলতো, শাশুড়ি দেখেও এসব দেখতো না। এমনও হয়েছে আমি খুব অসুস্থ, তবুও 3-4 পদ রান্না করে একটু রুমে গিয়ে শুয়েছি। শ্বশুর বাজার থেকে জ্যান্ত মুরগি হাঁস এনে বলতো এখনই রান্না করে দাও। যদি না দিতাম স্বামীর কাছে বিচার দিত, কেমন মেয়ে বিয়ে করলি, কথা শোনে না, এই বউ ঘরে রাখবি না, তালাক দে। আমি গরিব বাবা মার 3য় মেয়ে। অভাবের সংসারে 3 বেলা মাছ মাংস খেতে না পারলেও সুখের অভাব ছিল না। মাকে বলতাম মা ওরা আমাকে খুব কষ্ট দেয়। আমার মা বোঝাতেন মারে শ্বশুর বাড়ি ধৈর্যের জায়গা, একটু ধৈর্য ধর, জামাই যদি ভালোবাসে তাহলে বাকিদের কথায় কান দিস না। আমার মার সাথে বোনের সাথে ফোনে কথা বললেও আড়ি পাতে শাশুড়ি। শ্বশুর প্রায় রাতেই আমার রুমে এসে কারণ ছাড়াই ডাকে, আমি দরজা খুলি না। স্বামীকে বললে স্বামীও ভুল বুঝে, কারণ শাশুড়ি বারবার এটাই বোঝায় আমার মা বোনের যুক্তিতে আমি চলি, আমি নাকি শ্বশুর শাশুড়িকে সম্মান করি না। কতই না খুশি হয়েছিলাম বিয়ের সময় এটা ভেবে যে শ্বশুর শাশুড়ি, জামাই, 2 দেবর আর ননদ নিয়ে কি সুখের সংসার আমার। ননদের বিয়ে হয়ে গেছে, দেবররাও চাকরির জন্য বাড়িতে থাকে না। 3 জন মানুষ আমরা, কিন্তু এমন শাশুড়ি আর শ্বশুর যার কপালে জুটেছে তার কপালে সুখ নাই। বিয়ের 6 মাস চলতেছে, তার মধ্যে একবার বাপের বাড়ি যেতে দিছে, তাও স্বামীর কত অকথা কুকথা শুনেছি। তার বুড়ো মা বাবা নাকি হাত পুড়ে ভাত খাচ্ছে, আর আমি বাপের বাড়ি বসে বসে ফুর্তি করতেছি। এসব শুনে মা বাবা আমাকে 3 দিনের মাথায় শ্বশুর বাড়িতে দিয়ে যায়। যে সময় স্বামীর বুকে মাথা রেখে ঘুমানোর কথা, সে সময় ভয়ে রাত কাটে আমার। এই বুঝি শ্বশুর রুমে আসে, এই বুঝি শাশুড়ি নতুন কোনো বাহানায় অশান্তি শুরু করে। ভেবেছিলাম শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন, ননদ তো বোনের মতো, কিন্তু আমারটা কাল নাগিনী, শাশুড়ির চেয়েও আরো 2 ধাপ এগিয়ে। ননদের 2টা মেয়ে, আবারও বাচ্চা হবে। 3 মাস নাই হতে হতে বাপের বাড়ি চলে এসেছে, তাকে বাথরুমের পানিটাও এগিয়ে দিতে হয়। আমি এই অসহ্য যন্ত্রণা আর নিতে পারছি না। আমার কাঁদতে কাঁদতে দিন রাত সমান হয়, কিন্তু আমার প্রবাসী স্বামী বুঝে না। সে মাস শেষ হতে না হতেই তার বাপের অ্যাকাউন্টে টাকা পাঠায়। শাশুড়ি সেই টাকা দিয়ে সোনার গহনা বানায়, ননদকে এটা ওটা গড়িয়ে দেয়। আর আমি হতভাগী ছেঁড়া শাড়ি পরে থাকলেও কারো চোখে পড়ে না। স্বামীকে বললে সে বলে তুমি টাকা দিয়ে কি করবা, তোমার যা লাগে আমার বাবা মা তো দিচ্ছেই, নাকি বাপের বাড়ি টাকা পাঠানোর মতলব করছো। স্বামীর কথাই চোখের জলে বুক ভাসে। যে মানুষটা আমাকে আগলে রাখার কথা, সেই বদলে গেল তার মায়ের কথাই। আমি রান্না করি, বাসন মাজি, সব কাজ করি, অথচ খাবার বেলায় সবার খেয়ে যা থাকে তাই আমার কপালে জোটে। আমি ভাবি এই সংসারে আমার আছেটাই বাকি। কাজের মানুষের অভাব ছিল, তাই পূরণ করতে আমাকে আনা হয়েছে। আমি হয়তো কোনোদিন নিজেকে নিজে শেষ করে দিব। আমার 2 চোখ ভরা স্বপ্নগুলো এভাবেই বুঝি ভেঙে গেল। আমি রোজ রাতে ঘুমানোর সময় ভাবি আল্লাহ সকালটা যেন আর না আসুক। কত রাত চোখের জলে ভোর হয়, আমার কষ্টগুলো কেউ বুঝলো না।